তো বন্ধুরা আমাদের এখানে না শীত মোটামুটি চলেই গেছে। তো সকালে উঠে আমি কিন্তু সবার প্রথম আজকে স্নান করে পুজোটা করে নিয়েছি। যেহেতু শীতকাল মোটামুটি চলেই গেছে, সকালে স্নান করতে খুব একটা কষ্ট হয় না। তো তারপর রেডি শেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার তো বরাবরের প্রতিদিন একই কাজ, সকালে উঠে রান্নাঘরে। তো দেখুন রান্নাঘরে এসে এদিকে কিন্তু আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে না একদম নর্মালভাবে আর ঝটপট একদম সহজ তরকারি রান্না করব। ওদিকে দেখুন একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। যেহেতু গরমকাল চলে এসছে সেজন্য রোদের দেখা কিন্তু প্রচুর। তো এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি আর এদিকে কিছু ক্ষেতের থেকে পালং শাক তুলে নিয়েছি। তো এই পালং শাক তো আমাদের এখানে অনেক হয়েছে। আপনারা হয়তো জানেন যে পালং শাকটা আমি এর আগে ভিডিও দেখিয়েছিলাম যে পালং শাক আরও অন্যান্য বিভিন্ন ধরনের শাক কিন্তু হয়েছে। তো যাই হোক, এখানে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন আমার ঘরে কত সুন্দর রোদ এসছে, সেইটাই গিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। তো আমি রান্না করছি আর এদিকে গায়ে একদম রোদ পড়েছে, বেশ ভালোও লাগছে, আবার কিন্তু গরমও লাগছে। তো যাই হোক, এখানে আমি পালং শাকের তরকারির ভেতরে এখানে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটাকে একটুখানি ভেজে নিয়েছি। আর তারপরে শাক আর কুচিয়ে রাখা লঙ্কা কিন্তু দিয়ে দিলাম। তো এরপর লবণ আর হলুদ দিয়ে শাকটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে শাকটাই যে দেখুন কমে যায়। তো শাকটা কমে গেছে, এবারে জল আর মাছ কিন্তু আমি একসঙ্গেই দিয়ে এইবার ঢাকা দিয়ে দেবো। তো এই শাকের তরকারি কিন্তু আর কোনো তামঝামের দরকার হয় না, এমনিতেই রেডি হয়ে যায়। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি, সজ্জা চলে এসেছি সন্ধ্যা নাগাদ। আর আজকে সন্ধ্যাবেলায় না এই যে আই লাভ ডায়মন্ড হারবার যেখানে লেখা আছে সেইখানে একটু গিয়েছিলাম। তো এখানে এসেই শিনু নিয়ে নিয়েছে ওর পছন্দের আইসক্রিম। আর এখন যেহেতু এখনও তো পুরোপুরি ঠান্ডা যায়নি, সেই জন্য হালকা হাওয়া হচ্ছিল। তো সেই কারণে কিন্তু নদীর পাড়ে লোকজন একটু কম ছিল। তো দেখুন লোকজন মোটামুটি একটু কম আছে, কিন্তু দোকানপাট কোনো কম নেই, দোকানপাট যেমনটা বসে সেরকমটাই বসেছে। তো যাই হোক, আজকে যে চলে আসলাম, এসেই চলে এসেছি এখানে একটু চিকেন কাবাব খাবো সেই জন্য। আর শিনুই যে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমিও বসেছিলাম। আর আজকে না একটা হরিয়ালি কাবাব আমরা অর্ডার দিয়েছিলাম। তো চিকেন হরিয়ালি কাবাব খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এদিকে আপনাদের দাদাভাই ছিল আর একটু ভিডিও করছিল, কারণ বেশ সুন্দর করে ঝোলানো ঝোলানো ছিল সমস্ত খাবার দাবার, বেশ ভালো লাগছিল। তো এখানে দেখুন আমাদের কাবাব কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, আর এর সঙ্গে একটা গ্রিন চাটনি ছিল। তো হরিয়ালি কাবাবটা মোটামুটি ভালো লেগেছিল, যদিও রাস্তার খাবার আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু রাস্তার উপর ঝোলানো রয়েছে, সারা দিন ধুলোবালি যাচ্ছে, সেই জন্য কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দুই একদিন মাঝে মাঝে চলে, সেই জন্যই গিয়ে খেয়েছি, আমরা তো সাধারণত এরকম করে খাই না। তো দেখুন এখানে ভীষণই গরম ছিল, সবেই জাস্ট বের করে দিয়েছে, তাই ফুটিয়ে দিয়ে খাচ্ছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে চলে এসেছি, আর বেশিক্ষণ ওখানে থাকিনি, যেহেতু হালকা হালকা হাওয়া হচ্ছিল তাই। তো ঘরে এসে এখানে আমি পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, কারণ রুটি করব, যেহেতু সন্ধ্যা নাগাদই ওখানে গিয়েছি, তো রাতে রান্নাবান্না ছিল। তো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কলি আর আলু, আর এইটাকেই কিন্তু ভাজা করব, আর এর সঙ্গে থাকবে রুটি। তো এইটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার। আর এখানে দেখুন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যেগুলো এইগুলো না করতে খুব একটা বেশি টাইম লাগে না। তো যাই হোক, এবার রাতের ডিনার করে কিন্তু আমরা শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন।